ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা জানেন যে গতকালকে ভারতের বিধানসভা নির্বাচন হয়েছে দুটি রাজ্যে। মূলত লোকসভা নির্বাচনের ৬ মাসের মধ্যেই এই বিধানসভা নির্বাচনটি হলো ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে। নির্বাচনের ফলাফল এবং নির্বাচনে আসলে কে শক্তিশালী হচ্ছে, কে পরাজিত হলো, এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছে সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আমরা জানি কালকে বিধানসভার নির্বাচনের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ফল এসেছে। তা আপনার কাছ থেকে ফলের বিশ্লেষণটা শুনবো, আর কি দেখছেন অবস্থা? আসলে ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন যে ৬ মাসের মধ্যে, হ্যাঁ, যে গত জুন মাসে যখন ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়, তখন কিন্তু একটা ধাক্কা লেগেছিল। কারণ বিজেপি সেই সময় স্লোগান ছিল আরবার ৪০০ পার, মানে এইবার আমরা ৪০০ পার করব, কিন্তু আসলে ৪০০ পার না, তারা শেষ পর্যন্ত ২৪০-এ এসে ঠেকেছিল। এবং সবাই ধরে নিয়েছিলেন যে নরেন্দ্র মোদীর মানে যে কারিশমা, যে তার ঔজ্জ্বল্য বা তার যে রাজনৈতিক মানে দলকে জিতিয়ে আনার ক্ষমতা, সেগুলো আসলে ক্রমক্ষীয়মান এবং সেগুলো যে আস্তে আস্তে চলে যাচ্ছে, তৃতীয় টার্মে এসে সেটা প্রমাণিত। কিন্তু এই যে পরপর ধরেন আপনার লোকসভা নির্বাচনের পরে একটা হচ্ছে যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচন হলো, তা সেখানে হরিয়ানায় জিতলো বিজেপি এবং বিপুল ভোটে। যে আপনার গতকাল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। নির্বাচন আগেই হয়েছিল, ফলাফল গতকাল প্রকাশ হয়েছে। সেখানে মহারাষ্ট্র কিন্তু ভারতের লোকসভা আসন সংখ্যার নিরিখে কিন্তু দ্বিতীয় বৃহত্তম রাজ্য। উত্তরপ্রদেশ সবচেয়ে বড়, সেখানে ৮০ সিট, এবং মহারাষ্ট্রে কিন্তু ৪৮টা সিট। সেই নিরিখে কিন্তু অনেক বড়। সেই বড় রাজ্যে বিজেপি জোট তারা ক্ষমতায় ছিল, এটাকে তারা নাম দিচ্ছে ওখানে এনডিএ জোট, তারা বলে না, তারা একটা মহাজুতি আগাড়ি বা এইরকম, মানে যেহেতু কংগ্রেস এরকম একটা, কংগ্রেস বা শিবসেনা এর একটা জোটের নাম দিয়েছিল, তাদের পাল্টা একটা জোটের নাম হিসেবে বিজেপি এই ধরনের নাম ব্যবহার করে। কিন্তু ফলাফল যখন কালকে প্রকাশিত হলো, তখন কিন্তু সবাই একেবারে মানে অবাক যে বিজেপি জোট প্রায় ২৮৮টা আসনের মধ্যে ২৩০টি আসন পেয়ে গেছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট তারা ৪৮টি আসন পেয়েছে। এইটা মানে একেবারেই কিন্তু বলা হচ্ছে যে এক ধরনের সুনামির মতো। যে আপনি জানেন যে আরব সাগরের পাশেই মুম্বাই তথা মহারাষ্ট্র অবস্থিত, সেক্ষেত্রে বলা হচ্ছে আরব সাগরে কোনো একটা সুনামি হয়েছে, যে সুনামি কংগ্রেস সহ সব দলকে ভাসিয়ে নিয়ে গেছে এবং বিজেপিকে এত বড় জয় দিতে সাহায্য করছে। আবার ঠিক যদি আপনি ঝাড়খণ্ডের দিকে তাকান, তাহলে ঝাড়খণ্ডে কিন্তু ঝাড়খণ্ড খুব ছোট একটা রাজ্য, বিহারকে ভেঙে তৈরি, যার রাজধানী রাঁচি। আপনি এখানে যদি দেখেন তাহলে দেখবেন যে ঝাড়খণ্ডে কিন্তু ৮১টা আসনের মধ্যে ৫৬টা জোট পেয়েছে ইন্ডিয়া জোট। সেখানে অবশ্য বড় ক্রেডিট হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এবং কংগ্রেস নিশ্চয়ই কিছু অংশে দায়ী। আর আপনার বিজেপি জোট বা এনডিএ জোট পেয়েছে ২৩টা আসন। ফলে এইখানে এই যে আপনার এর আগে হরিয়ানা এবং কাশ্মীরে জম্মু কাশ্মীর নির্বাচন হলো, সেখানে হরিয়ানায় জিতলো বিজেপি, কাশ্মীরে জিতলো কংগ্রেসের জোট, কংগ্রেস এনসি মানে ন্যাশনাল কনফারেন্সের জোট। এদিকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ইলেকশন হলো, সেখানে মহারাষ্ট্রে জিতলো বিজেপি এবং বিজেপি জোট, এবং ঝাড়খণ্ডে জিতলো কংগ্রেসের বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট এনডিএ। এই যে তাহলে আপনি সবসময় যে নির্বাচন কমিশন বা ইভিএম এসবের বিরুদ্ধে অভিযোগ তোলার কিন্তু সুযোগ কমে যাচ্ছে।